حميد يا أيها الذين آمنوا لا تقولوا رأينا وقولوا انظرنا واسمعوا على الكافرين عذاب أليم وقال رسول الله صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা সমবয়স্ক আমার নওজওয়ান তরুণেরা পর্দার অন্তরালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকে জলসায় আগত উলামায়ে হযরত গণেরা খিদমতে সে হাজির হয়েছি আমি নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে এদের মধ্যে গুনাহগার থাকতে হলে সবথেকে বড় গুনাহগার আমি আছি আল্লাহ পাক আমাকেই করিয়েছে দোয়া করেন আল্লাহ পাক যেন এই গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও কিছু বলার মতো তৌফিক এনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু আল্লাহ পাক যেন আপনাকে এবং আমাকে উভয়কে বলে এবং শুনে আমল করার তৌফিক এনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন সাথে সাথে সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসে বসালেন এমন একটা স্থানে নিয়ে এসে বসালেন যে জায়গাটার কথা আমি যদি কিয়ামত পর্যন্ত বলতে থাকি আমার বলা শেষ হবে না কিয়ামত হয়ে যাবে এই জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ আমার আল্লাহ পাক এত গুরুত্বপূর্ণ মাহফিলে আপনাকে এবং আমাকে নিয়ে এসে বসালেন এখনো দেখেন অনেকজন আছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মদের আড্ডায় জোয়ার আড্ডায় তাসের আড্ডার মধ্যে রয়েছে আমার আল্লাহ পাক আপনার আমার উপর খুশি হয়ে আপনার আমার উপর ভালোবেসে এই জায়গায় নিয়ে এসে বসিয়েছে যাতে আমরা কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনতে পারি একবার আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক এমন একটা জায়গায় নিয়ে এসে বসিয়েছে আল্লাহর রাসূল বলেছেন এই জায়গাটার কথা আখফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রহমান আল্লাহর কিছু ফেরেশতা যারা দুনিয়ার বুকে ঘুরতে থাকে এই মাহফিলগুলোকে খুঁজতে থাকে যখন তারা পেয়ে যায় এক ফেরেশতা অপর ফেরেশতাকে ডাক দিয়ে এই মাহফিলের মধ্যে নিয়ে আসে আর আমাদের মাথার উপর তারা নূরের ডানা দিয়ে ছিমু করে রাখে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনাতুন মা ফিহা এই দুনিয়াটা হলো অভিশপ্ত অর্থাৎ আপনি দুনিয়াতে থাকাকালীন আপনার দ্বারা অনেক গুনাহের কাজ হয়ে যাচ্ছে অনেক বড় বড় কবিরা গুনাহ আপনি করে ফেলছেন তার জন্য আল্লাহ পাক আপনার উপর রাগান্বিত হচ্ছেন আল্লাহ পাক আপনার উপর রেগে যাচ্ছেন তাই আল্লাহর রাসূল বলেছেন আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনাতুন মা ফিহা এই দুনিয়াটা হলো অভিশপ্ত আর এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু হলো অভিশপ্ত সব কিছুর উপর আল্লাহ পাকের গজব নাজিল হয় ইল্লা বিযিকরিল্লাহ আমা আলাহু আও আলিমান আও মুতাআল্লিমান শুধুমাত্র কেবলমাত্র এই জিকিরের মজলিসের উপর আমার আল্লাহ পাকের গজবটা নাজিল হয় না একবার জোরে বলুন না সুবহানাল্লাহ সে জায়গায় এসে বসেছে আর কাদের উপর গজব নাজিল হয় না যে সমস্ত উলামায়ে হযরতগণ ওয়াজ করবেন
আর আপনারা শুনছেন, আপনাদের উপরেও আল্লাহ পাকের রহমতটা নাজিল হয়, গজবটা নাজিল হয় না? জোরে বলুন না সুবহানাল্লাহ। সে জায়গায় এসে আল্লাহ পাক নিয়ে এসে তালিবুল ইলম করে বসিয়েছেন। একজন তালিবে ইলমের মর্যাদা আমার আল্লাহ আলা করে দিয়েছেন, আমার আল্লাহ উচ্চ করে দিয়েছেন। তালিবে ইলমের প্রতি আল্লাহ পাক খুশি হয়ে যায়। ও যুবকেরা, আমার মুরব্বি বাপ জানেরা, তালিবে ইলমের প্রতি আল্লাহ পাক খুশি হয়ে যায়, তালিবে ইলমের প্রতি আল্লাহ পাক রাজি হয়ে যায়। আল্লাহ পাক তার নূরের ফেরেশতাদেরকে হুকুম করে দেয়, আল্লাহ পাক তার নূরের ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, ও আমার নূরের ফেরেশতারা, ও আমার নূরের ফেরেশতারা, আমার অমুক বান্দার বাড়ির সামনেতে চলে যাও, আমার অমুক বান্দার ঘরের সামনেতে গিয়ে দাঁড়িয়ে যাও। আমার অমুক বান্দা বান্দিটা যখন আমার কোরআনের মাহফিলের দিকে আসে, আমার জিকিরের মাহফিলের দিকে আসে, আমার ওই বান্দা বান্দিটা যেন রাস্তার ওপর থেকে হেঁটে হেঁটে না আসে, মাটির ওপর থেকে হেঁটে হেঁটে না আসে, আমার ওই বান্দা বান্দিটা যেন নূরের ডানার ওপর থেকে হেঁটে হেঁটে আসে। এমন করে আপনি আমি যখন আল্লাহ পাকের জিকিরের মাহফিলের দিকে আসতে থাকি, আল্লাহ পাকের কোরআনের মাহফিলের দিকে আসতে থাকি, আপনি আমি মাটির ওপর থেকে হেঁটে হেঁটে আসি না, কোরআনের ওপর মাটির ওপর থেকে হেঁটে হেঁটে আসি না, রাস্তার ওপর থেকে হেঁটে হেঁটে আসি না, আপনি আমি নূরের ফেরেশতাদের নূরের ডানার ওপর থেকে আসি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় কম বেশি 70,000 ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দেয়, ওই বান্দা বান্দিটার ঘরের সামনে গিয়ে নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। আর আমি আপনি যখন মাহফিলের দিকে আসি, আমি আপনি তখন ওই নূরের ডানার উপর থেকে হেঁটে হেঁটে আসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মাহফিলে এসে বসেছে, কারণ এটা হলো জশ্নে ঈদে মিলাদুন নবীর মাহফিল। আমরা কিছুক্ষণের জন্য হলেও নবী নবী করব, নবীর কথা শুনবো, এজন্য এই নিয়ত নিয়ে বসে থাকতে হবে আপনাকে আমাকে। দুনিয়াতে যদি নবী নবী করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী উম্মত উম্মত বলে কেঁদে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবী আমরা পেয়েছি, কোন নবীকে ভালোবাসতে হবে, কেমন ভাবে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলের সাহাবারা যেমন করে ভালোবেসেছিলেন, তানাদের দিকে শিক্ষা নেন, তানাদের মতন ভালোবাসে। আল্লাহর রাসূলের সাহাবা হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ভালোবাসার মতন বেসেছিলেন। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী হুনাইনের যুদ্ধে চলে গেলেন, হুনাইনের যুদ্ধ হয়ে গেল, আল্লাহ রাসূলের সাথে মক্কার কাফেরদের চুক্তি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনা শরীফে যায়, তাকে মদিনা থেকে ফিরে চলে আসতে হবে, আর মদিনা থেকে কোনো মানুষ যদি মক্কার জমিনে আসে, তাকে আমরা ফিরিয়ে দেব না। আল্লাহ নবী চুক্তিবদ্ধ হয়ে গেলেন, আল্লাহ নবী তাদেরকে কথা দিয়ে দিলেন, আল্লাহ নবী চুক্তিটা কবুল করে নিলেন। আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন। এমন করে কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন আল্লাহর রাসূলের একজন সাহাবা হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার হাতে পায়ে লোহার বেরি, লোহার শিকল পরে মদিনা শরীফে চলে এলেন। হুজুর যখন মদিনা শরীফের রাস্তাগুলো দিয়ে হাঁটছেন, হুজুরের শরীরের রক্ততে মদিনা শরীফের রাস্তাগুলো লাল হয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের জন্য কতটা খেদমত করেছিলেন, ইসলামের জন্য নিজেদের জীবনটা দিয়ে দিয়েছিলেন। হুজুরের সাহাবারা যখন, হুজুরের ওই সাহাবাটা হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফে এসেছিলেন, হুজুরের গায়ের রক্তে মদিনা শরীফের রাস্তাগুলো লাল হয়ে গিয়েছিল। হযরতে আবু বসির আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আমার মুরব্বি বাপ জানেরা, হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, আল্লাহ নবী উত্তর দিয়ে দিলেন, হযরত
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কার কষ্ট সহ্য করতে পারি না, মক্কার কষ্ট সইতে পারি না হুজুর, এজন্য তো আপনার কাছে চলে এসেছি। আল্লাহ নবী হযরতে আবু বকরকে জানিয়ে দিয়েছিলেন, ও হযরতে আবু বকর, ও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী, আমি তোদেরকে কথা দিয়ে দিয়েছি, আমি তোদের সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছি, মদিনা শরীফে থাকলে হবে না, মদিনাতে থাকলে আপনার হবে না। এমন সময় মক্কা থেকে দুজন সৈনিক এসে হাজির, দুজন সৈনিক এসে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিলেন, আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো চুক্তিবদ্ধ হয়ে গিয়েছিলেন, আপনি তো চুক্তি করে ফেলেছিলেন, আপনি কি আপনার কথাটা রাখবেন না হুজুর? আল্লাহ নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিয়েছিলেন, ও হযরতে আবু বকর, ও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি মক্কা জমিনে ফিরে চলে যান, আপনি মক্কা জমিনে ফিরে চলে যান। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সৈনিককে নিয়ে তিনজন মিলে মক্কার দিকে রওনা হয়ে গেলেন, মক্কার দিকে চলে গেলেন। হুজুরকে রাস্তাতে জিজ্ঞাসা করা হলো, হুজুরের কাছে জানতে চাওয়া হলো, ও হযরতে আবু বকর, ও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন নবীকে ভালোবাসো বাবা, কোন নবীকে মহব্বতটা করো, কোন নবীকে প্রেমটা করো, কোন নবীর মহব্বত